হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরও একটা আপডেটেড ভিডিওটাতে মূলত আলোচনা করব মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। দুদিন আগেই কিন্তু এফএসডিএল এর তরফ থেকে ঘোষণা করা হয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাবের ইন্ডিয়ান সুপার লিগে অফিসিয়াল অন্তর্ভুক্তির। এমনকি একদিন আগে ইন্ডিয়ান সুপার লিগের ফিকচারও বেরিয়ে এসছে। তাছাড়া কালকেই দুপুর দিকে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবও নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আইএসএল এর ফিকচার কিন্তু শেয়ার করেছে। তবে হঠাৎ করেই দুপুর দিকের পর থেকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের শিবিরে কালো মেঘ ঘনিয়ে আসে। বিশেষ করে আইএসএল খেলা নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয় ভারতীয় ফুটবল মহলে, এবং এই ব্যাপারটাই তোমাদের সঙ্গে স্পষ্টভাবে তুলে ধরার চেষ্টা করব যে কি কারণে মোহামেডান স্পোর্টিং ক্লাবের আইএসএল খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে। তাহলে আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে দুপুর দিকে মার্কাসের একটা টুইট আসে, এবং সেই টুইটে মার্কাস জানান মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু আইএসএল শুরুর মুখেই বড়সড় কঠিন সমস্যার মুখোমুখি হতে চলেছে, এবং এই সমস্যার কারণ হলো মোহামেডান স্পোর্টিং ক্লাব কর্মকর্তা এবং ইনভেস্টরদের মধ্যে দ্বন্দ্ব। তারপরেই কিন্তু যত সময় গড়ায় এই দ্বন্দ্ব আরো প্রকট হয়ে ওঠে। এমনকি সন্ধ্যায় বাংকার হিল, যারা মোহামেডান স্পোর্টিং ক্লাবের মূল ইনভেস্টর, তাদের ডিরেক্টর দীপক সিং কিন্তু এক ভিডিও বার্তায় জানান যে তাদের পক্ষে আইএসএল এ মোহামেডান স্পোর্টিং ক্লাবের ইনভেস্টর হিসেবে থাকা আর সম্ভবপর হচ্ছে না। এমনকি মোহামেডান স্পোর্টিং ক্লাব, সাচি গ্রুপ এবং বাংকার হিলের মধ্যে যে চুক্তি হওয়ার কথা ছিল, যা প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল, সেই চুক্তিও কিন্তু ভেস্তে যেতে চলেছে। এবং তার কারণ হিসেবে তিনি কিন্তু বেশ কয়েকটা পয়েন্ট তুলে ধরেন। তার মধ্যে প্রথম যে পয়েন্টটা তিনি তুলে ধরেন, তিনি জানান প্রাথমিক কথাবার্তা বা চুক্তিতে কিন্তু ঠিক হয়েছিল যে বোর্ড অফ ডিরেক্টর গঠন করা হবে। ক্লাব থেকে দুজন, বাংকার হিল থেকে দুজন এবং সাচি গ্রুপ থেকে দুজন কর্মকর্তা থাকবেন। তবে শেষ মুহূর্তে নাকি ক্লাব কর্মকর্তারা সেক্ষেত্রে 5 জন ক্লাবের কর্মকর্তা রাখার দাবি জানাতে থাকেন। এছাড়াও এই যে বোর্ড অফ ডিরেক্টর গঠন হবে, যা সমস্ত ফুটবলীয় বিষয়টা দেখবে, তার চেয়ারম্যান হিসেবে মোহামেডান স্পোর্টিং ক্লাব কর্মকর্তারা নিজেদের ক্লাব কর্মকর্তাকে রাখার দাবিও জানান। এটাই কিন্তু দীপক সিং জানান, এবং সর্বশেষ তিনি যে বিষয়টা তুলে ধরেন তা হলো বাংকার হিলকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের যে 61% শেয়ার হস্তান্তরের কথা ছিল, তা কিন্তু এখনো করেনি ক্লাব কর্মকর্তারা, বরং এই শেয়ারটা ক্লাব কর্মকর্তাদের ব্যক্তিগত নামেই বর্তমানেও রয়েছে, যার ফলেই কিন্তু সরে যেতে বাধ্য হচ্ছে বাংকার হিল, এবং চুক্তি ভেস্তে যাচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব, বাংকার হিল এবং সাচি গ্রুপের মধ্যে। তবে এরপর সন্ধ্যে দিকে মোহামেডান স্পোর্টিং ক্লাব কর্মকর্তা ইস্তিকাক আহমেদ কিন্তু জানান যে এখনো কিন্তু সমস্যা ম্যাটার জায়গায় রয়েছে, এবং তারা সমস্যা খুব দ্রুতই মিটিয়ে ফেলবেন। তবে হঠাৎ করেই এই যে অশনি সংকেত বা মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য কালো মেঘের ঘনঘটা তৈরি হয়েছে, সেক্ষেত্রে কিন্তু ক্লাব কর্মকর্তাদের একঘেয়েমি মনোভাব এবং অপরিণত মানসিকতাই কিন্তু দায়ী। তাছাড়াও ইনভেস্টরদেরকেও কিন্তু একটু নরম হতে হবে। সকলেরই জানা ক্লাবের প্রতি কিন্তু একটা আবেগ কাজ করে, সেই আবেগ থাকা ভালো। তবে বর্তমান সময়ে দাঁড়িয়ে এবং সময়ের বিচারে ক্লাবকে ভালোভাবে চালাতে গেলে, ক্লাবের জন্য ভালো দল গঠন করতে গেলে এবং ভালো পারফরমেন্সের জন্য কিন্তু ভালো মানের ইনভেস্টমেন্ট প্রয়োজন, এবং সেই ইনভেস্টমেন্ট যারা করবে তারাও কিন্তু নিজেদের স্বার্থ দেখবে। তাই সকলকেই কিন্তু পার্সোনাল ইগো সরিয়ে রেখে ক্লাবের ভালোর জন্য যে কাজ করতে হবে তা কিন্তু বলাই চলে। এক্ষেত্রে সমর্থকদের কথাও কিন্তু মাথায় রাখা উচিত ইনভেস্টর এবং ক্লাব কর্মকর্তাদের। ব্যক্তিগত স্বার্থকে একটু দূরে সরিয়ে রেখে তারা যদি ক্লাবের ভবিষ্যৎ নিয়ে ভাবেন, তাহলেই ভালো হয়। এই মুহূর্তে বিষয়টা যে জায়গায় দাঁড়িয়ে, তাতে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য খুব একটা ভালো খবর নয়।
যদি মোহামেডান স্পোর্টিং ক্লাব কর্মকর্তারা এবং ইনভেস্টরদের মধ্যে এই যে দ্বন্দ্ব শুরু হয়েছে তা যত দ্রুত মিটিয়ে ফেলতে পারবেন ততই মঙ্গল। না হলে আইএসএল শুরুর আগেই মাঠের বাইরে কিন্তু 10 গোল খাবে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বন্ধুরা, তোমাদের কি মনে হয় এই পরিস্থিতির জন্য কারা দায়ী, ক্লাব কর্মকর্তা নাকি ইনভেস্টররা? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট করে জানিও। আশা করি তোমাদের কাছে বিষয়টা পরিষ্কার করতে পেরেছি। যদি বিষয়টা পরিষ্কার করতে পারি এবং ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। শেষে আরো একটা কথা তোমাদের জানিয়ে রাখি, শোনা যাচ্ছে সাচি গ্রুপ কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবকে মাত্র 2 দিন সময় দিয়েছে সমস্ত সমস্যা মিটিয়ে ফাইনাল চুক্তি করার জন্য। এখন দেখার ক্লাব কর্মকর্তা এবং ইনভেস্টররা এই 2 দিনের মধ্যে সমস্ত সমস্যা মিটিয়ে ফাইনাল চুক্তি স্বাক্ষর করতে পারেন কিনা, কারণ এত দ্রুত নতুন ইনভেস্টর খোঁজা কিন্তু সত্যিই খুব কঠিন এবং আইএসএল এর মতো টুর্নামেন্টে পার্টিসিপেট করতে গেলে যা কিন্তু একান্তভাবে প্রয়োজন। ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।